বাইরের দোকানে চিকেন বল খেতে আর টাকা খরচ কেন, এখন ঘরেই তৈরি হবে এমন সুস্বাদু মজাদার চিকেন বল, যার স্বাদে সবাই বলবে আরেকটা দাও। এখানে আমি বেশ কিছু মুরগির সলিড পিস নিয়েছি, আর এখানে দেখেন আমি আদা কুচি দিয়ে দিলাম আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। ঝালটা আপনার আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আর গোলমরিচ দিয়ে দিয়েছি। গোলমরিচটা আমি একটু বেশি দিয়েছি, কারণ গোলমরিচের ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি 2 চামচের একটু বেশি দিয়েছি। তারপর আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 1 টেবিল চামচ, আর 2টা পাউরুটি স্লাইস দিয়েছি। আপনারা যে কোনো পাউরুটি দিতে পারবেন, বনরুটি দিলেও কোনো প্রবলেম নাই। তারপর লবণ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনার চাইলে পাটায় বেটে নিতে পারবেন। তারপর আমি 2 চা চামচ সয়া সস দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি। তারপর হাতে রান্নার তেল মেখে আমি সুন্দর করে এই যে বল বানিয়ে নিলাম। আর এইভাবে দেখেন আমি সবগুলো বল বানিয়ে নিব। বল করার সময় যদি মনে হয় যে আপনাদের হাতে আটকে যাচ্ছে, বল করতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনারা আরেকটু কর্নফ্লাওয়ার মিক্স করে নেবেন। দেখেন আমি কত সুন্দর করে বল তৈরি করে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে আমি পানি গরম দিয়েছি। পানিটা এমন ভাবে দিবেন যাতে এই বলগুলো ডুবে থাকে। তো দেখেন আমি কিন্তু পানিটা দিয়ে সুন্দর করে যখন একটু ফুটে উঠছে, তখন আমি বলগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ আমি বলগুলোকে ফুটিয়ে নিচ্ছি। আর কখন বুঝবেন এটা হয়ে গেছে জানেন? যখন দেখবেন বলগুলো সুন্দর করে উপরে ভেসে উঠেছে, তখন বুঝবেন আপনার চিকেন বলগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। তারপরে যে দেখেন একটা স্ট্রেনারের সাহায্যে আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই বেশি কুক করবেন না। বেশি কুক করলে এটার মধ্যে যে সফটনেস আছে আর জুসি ভাবটা আছে সেটা কিন্তু থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। এইভাবে দেখেন আমি 2বারই কিন্তু সুন্দর করে সবগুলো চিকেন বল ভেজে নিয়েছি। আর দেখেন কতটা সুন্দর লুক হয়েছে। আপনারা চাইলে চিকেন বলগুলো সুন্দর করে এখন ফ্রিজিং এ স্টক করে রাখতে পারবেন। তারপর এই যে দেখেন আমি ফ্রিজে কিছু রেখে আর বাকি কিছু ভেজে নেব। এর জন্য এখান থেকে একটা কেটে দেখাচ্ছি। একদম সফট আর জুসি হয়েছে, দেখেছেন? একদম পারফেক্ট। তারপর কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি, আর তেল দিয়ে সুন্দর করে এগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা আপনাদের পছন্দের কালার না হওয়া পর্যন্ত এটাকে ভাজতে পারবেন। তারপরে সুন্দর করে ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে রাখবেন। এর প্রতিটি কামড়ে যেন ছোট্ট একটা সুখ লুকিয়ে আছে। চায়ের আড্ডা, বাচ্চাদের টিফিন কিংবা হঠাৎ অতিথি, এই একটি নাস্তায় সেই মুহূর্তটাকে করে তুলবে আরো বিশেষ। সতর্ক করে দিচ্ছি, একবার বানালে কিন্তু প্লেটে বেশিক্ষণ থাকবে না। একটি খাওয়ার পর দ্বিতীয়টি এমনিতে হাতে চলে আসবে। এই চিকেন বল একবার খেলে এটার প্রেমে পড়তে আপনি বাধ্য হবে। দেখেছেন কত সুন্দর ইয়ামি একটা কালার হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখেন একদম পারফেক্টলি কুক হয়েছে। দেখেন এটা কতটা সুন্দর হয়েছে। বাসার বড় থেকে ছোট এই খাবারটা খেতে ভীষণ পছন্দ করবে। বিকালে চায়ের আড্ডা কিংবা বাসাতে টিফিনে একদম জমে যাবে। এখন এটা কি এমনি খান আর এইভাবে কাঠির ভিতরে ঢুকিয়ে খান, যেটা যেভাবে খেতে চান সেভাবে খাবেন। আর সসের সাথে খেলে তো কোনো কথাই নাই। বিশ্বাস করেন আমি এটাকে এটার একদম প্রেমে পড়ে গেছি, এতটা সুন্দর হয়েছিল। তো সবাই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।